বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আনিসুল ইসলাম, সহকারী অধ্যাপক গণিত, খালাসপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ, পীরগঞ্জ, রংপুর। আজ আমি তোমাদের নির্ণায়ক নিয়ে আলোচনা করব। গত পর্বে আমি ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে শুরু হচ্ছে নির্ণায়কের আলোচনা। তো প্রথমে আমরা জানব নির্ণায়ক কাকে বলে বা নির্ণায়ক কি। কতগুলি সংখ্যাকে বর্গাকারে সাজিয়ে উভয় পার্শ্বে এই প্রতীক দ্বারা আবদ্ধ করলে নির্ণায়ক উৎপন্ন হয়। যেমন দেখো, এখানে কিছু সংখ্যা আমরা বর্গাকারে সাজাইছি। বর্গাকারে বলতে সারি এবং কলামের সংখ্যা সমান থাকবে। তাহলে এই রকম সারি কলামের সংখ্যা সমান করে দুই পাশে দুটো খাড়া চিহ্ন দেওয়া হয়েছে, এখানে পরমান চিহ্নের মতোই। তো এটা একটা নির্ণায়ক। সেই নির্ণায়কের এই ভিতরে ভুক্তিগুলো সংখ্যা হতে পারে অথবা কোনো বীজগাণিতিক রাশি হতে পারে। এখানে দেখো এ বি সি এক্স ওয়াই জেড পি কিউ আর, এটা একটা নির্ণায়ক। এইভাবে আমরা অনেক নির্ণায়ক পাই। এরপর আসুন নির্ণায়কের অনুরাশি কি। নির্ণায়কের কোনো ভুক্তি যে সারি ও যে কলামে অবস্থিত সে সারি ও সে কলাম ব্যতীত অবশিষ্ট ভুক্তি দ্বারা গঠিত নির্ণায়ককে উক্ত ভুক্তির অনুরাশি বলা হয়। আচ্ছা, আমরা জানলাম নির্ণায়কের অনুরাশি কি। এখন আমরা উদাহরণ দিয়ে দেখব যে কিভাবে আমরা নির্ণায়কের অনুরাশি বের করতে পারি। যেমন দেখো, এখানে একটা নির্ণায়ক আছে, তার ভুক্তিগুলো হলো a11 a12 a13, এভাবে a21 a22 a23। এই যে এখানে সাপেজগুলো দেওয়া হয়েছে a11, এটা দেওয়ার অর্থ হলো এখানে কখনো 11 বলা যাবে না। এটা বোঝাচ্ছে যে প্রথম সারি প্রথম কলাম। এই ভুক্তিটা যেহেতু প্রথম সারি প্রথম কলামে আছে, যে জন্য এটাকে a11 দ্বারা প্রকাশ করা হয়। এই যে a12, এটা দেখা যাচ্ছে যে প্রথম সারির মধ্যে আছে, আবার দ্বিতীয় কলামের মধ্যে আছে, এই জন্য এর অবস্থানটা 1 2 দিয়ে বোঝাচ্ছি। তার মানে এখানে কোনো 12 উচ্চারণ করা যাবে না। তাহলে এইভাবে আমরা অনেক ভুক্তি পাচ্ছি। তাহলে এখন এখানে 9টা ভুক্তি আছে, 9টা ভুক্তিরই 9টা অনুরাশি আছে। এখন প্রথমে আমরা একটা দেখাই যে এই যে a11 যে ভুক্তি, এর অনুরাশিটা কিভাবে বের করব। এর অনুরাশিটা বের করার নিয়ম হলো যে আমরা সংজ্ঞায় বলেছি যে যে ভুক্তি নেব সেই বরাবর সারি এবং ওই ভুক্তি বরাবর কলাম। তাহলে এইটা বাদ এবং এই পাশে এটা বাদ। তাহলে এইটা এবং এটা যদি বাদ দেই, অবশিষ্ট ভুক্তি থাকে এই চারটা। এই চারটা ভুক্তি নিয়ে একটা নতুন একটা আমরা নির্ণয় করলাম। এটাকে বলা হবে a11 ভুক্তি, বা এটাকে 1তম ভুক্তি বলা হয়। তাহলে a11 বা 11তম ভুক্তির অনুরাশি হলো এটা। অনুরূপভাবে যদি আমি এই ভুক্তিটার অনুরাশি বের করি, তাহলে দেখো এখানে এইটা যদি আমি ধরি, তাহলে এই বরাবর আমার সারি বাদ, এই বরাবর কলাম বাদ। তাহলে বাকি থাকে কোনটা? এই দুটা আর এখানকার এই দুটা। তাহলে এই দুটা এবং এই দুটাকে আমরা যদি একটা নির্ণায়ক আকারে সাজাই, তাহলে a11, আবার এই পাশে আসতেছে a13, এখানে আসতেছে a21, আর একটা আসতেছে কি a23। এইভাবে আমরা 9টা ভুক্তির 9টা অনুরাশি বের করতে পারি। আমি তোমাদের এখানে দুটো দেখালাম, নিশ্চয়ই তোমরা বাকিগুলো অনুরূপভাবে বের করতে পারবে। আচ্ছা, এখন আমরা জানবো নির্ণায়কের সহগুণক কি। যথাযথ চিহ্নযুক্ত কোনো ভুক্তির অনুরাশিকে সে ভুক্তির সহগুণক বলে। আচ্ছা, যথাযথ চিহ্ন, তাহলে আমরা নির্ণায়কের সহগুণকের আগে আমরা যথাযথ চিহ্নটা নিয়ে আলোচনা করি। তাহলে যথাযথ চিহ্নটা কি? যে কোন নির্ণায়কের আর সি তম ভুক্তির, আর বলতে বোঝাচ্ছে রো অর্থাৎ সারি, আর সি হলো কলাম। তাহলে এই আর সি তম ভুক্তির সহগুণকের চিহ্ন হবে -1 টু দি পাওয়ার r প্লাস সি, অর্থাৎ r প্লাস সি। আর বলতে এখানে সারির সংখ্যা, আর সি বলতে বোঝাচ্ছে কলামের সংখ্যা, কত সারি কত কলাম, সারি এবং কলামের সংখ্যার যোগফল। এই যোগফলটা যদি জোড় হয়, তাহলে -1 এর উপর জোড় পর তখন চিহ্ন আসতেছে প্লাস। আর যদি দেখা গেল এই সারি এবং কলামের সংখ্যার যোগফলটা বিজোড় হয়,
তাহলে চিহ্ন আসতেছে মাইনাস। তাহলে এরপরে আমরা এখন জানবো যে নির্ণায়কের সহগুণকটা কিভাবে আসছে। তার একটা উদাহরণ দেখো, যেমন এখানে একটা নির্ণায়ক নেওয়া হয়েছে, যে নির্ণায়কের ভুক্তিগুলো এখানে তোমাদের লক্ষ্য করছো। এখন দেখো এই যে প্রথম ভুক্তিটা, এই ভুক্তির কিভাবে আমরা সহগুণক বের করব। তাই এততম ভুক্তির সহগুণক দেখো, এখানে a11 ভুক্তির বা 1তম ভুক্তির সহগুণক। তাহলে আমরা আগে যথাযথ চিহ্ন দেখলাম যে -1 এর উপর এই সারি এবং কলামের যোগফল। তাহলে এখানে সারি হচ্ছে 1, কলাম হচ্ছে 1। তাহলে দেখো -1 এর উপর দেখো 1 + 1, তাহলে এখানে 1 1 যোগ করলে আসতেছে 2 অর্থাৎ যোগ। তাহলে -1 এর উপর যোগ পাওয়ার ফলে কি হয়, চিহ্নটা প্লাস হয়ে যায়। সেই জন্য দেখো এখানে চিহ্নটা প্লাস হয়েছে, আর কোন রাশির আগে প্লাস চিহ্ন আমরা দেওয়া লাগে না, যে কারণে এখানে শুধু নির্ণায়ক মানটা আসছে। এরপরে দেখো এই যে একটা ভুক্তি এখানে A32, তাহলে A32 ভুক্তি বা এখানে আমরা সেই সারি কলাম দিয়ে তম হিসাবে ভুক্তিটাকে বলতে পারি। যেমন দেখো A32 ভুক্তির বা 32তম ভুক্তির সহগুণক। তাহলে -1 এর উপর সারি হলো 3 আর কলাম হলো 2, এই 3 আর 2 যোগ করলে হচ্ছে 5, 5 মানে হলো বিজোড়। তখন এখানে -1 এর উপর বিজোড় পাওয়ার করলে এখানে হলো মাইনাস, এই যে চিহ্নটা মাইনাস আসছে, আর নির্ণায়কের ভুক্তিগুলো যা আছে তাই। তাহলে এইভাবে এখানে অনুরাশির মধ্যে কোনো চিহ্ন থাকে না, আর সহগুণকের মধ্যে যথাযথ চিহ্ন। তার মানে এখানে ওই -1 এর উপর সারি কলামের সংখ্যার যোগ করে জোড় হলে চিহ্ন হবে প্লাস, আর যদি বিজোড় হয় তাহলে হবে মাইনাস। এইভাবে আমরা অনুরাশি এবং সহগুণক নির্ণয় করতে পারি। আচ্ছা, এখন দেখো নির্ণায়কের মান নির্ণয়। কিভাবে আমরা নির্ণায়কের মান নির্ণয় করব। কোন নির্ণায়কের যে কোনো সারি বা কলামের ভুক্তি সমূহ ও তাদের নিজ নিজ সহগুণকের গুণফলের সমষ্টি নির্ণায়কের মান। তাহলে এখন আমরা দেখাই যে কিভাবে নির্ণায়কের মানটা বের করা যায়। তাহলে নিজ নিজ সহগুণক, যেমন এখানে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। তাহলে যে কোনো সারি, অর্থাৎ আমরা প্রথম সারি নিতে পারি, দ্বিতীয় সারি নিতে পারি বা তৃতীয় সারি নিতে পারি। তাহলে আমরা প্রথমে একটা যে কোনো সারি দিয়েই দেখাই। তাহলে প্রথম সারি যদি দেখাই, তাহলে এই সারির সহগুণকগুলো আমরা নিব। তারপর যে প্রথম যে ভুক্তিটা এটা A1, তাহলে A1 এর চিহ্ন আগে যুক্ত করব, যে -1 এর উপর পাওয়ার হবে, যেহেতু A1 টা 1 নম্বর সারি এবং 1 নম্বর কলামে আছে, তাহলে 1 + 1। আচ্ছা, তার সহগুণককে আমরা এই ভুক্তি দ্বারা গুণ করব, তার মানে A1 টা গুণ আসবে এবং তার সহগুণকটা আসছে এই চারটা জিনিস। এখান থেকে দেখো এই চারটা। তাহলে যদি আমরা নেই, তাহলে B2, B3, C2, C3, এই গেল প্রথম ভুক্তি দিয়ে তার সহগুণককে গুণ। এবার দ্বিতীয় ভুক্তি, চিহ্ন হবে প্লাস, যেহেতু সমষ্টি কথা বলা আছে চিহ্ন হলো প্লাস। আর দ্বিতীয় ভুক্তির চিহ্ন যুক্ত হবে কিভাবে, -1 এর উপর পাওয়ার। এই ভুক্তিটা যেহেতু প্রথম সারি দ্বিতীয় কলামে আছে, তাহলে 1 + 2, আর এই ভুক্তি দিয়ে গুণ করব যেহেতু, তাহলে A2 থাকবে, আর তার সংখ্যাগুলো আসবে হলো এখান থেকে। দেখো এখান থেকে যদি আমি নেই, তাহলে এইটা বাদ যাচ্ছে, তাহলে এখানকার এই দুটা তার সঙ্গে হলো এই দুটা, তাহলে এই দুটো যদি একখানে করি, তাহলে B1 নিচে হলো C1, এখানে হলো B3, C3। এটা গেল হলো দ্বিতীয় ভুক্তির সহগুণকে সেই দ্বিতীয় ভুক্তি দ্বারা গুণ। এরপরে আসতেছে তৃতীয় ভুক্তি। তৃতীয় ভুক্তিটা হলো A3, তার চিহ্ন যুক্ত করার জন্য আমরা -1 এর উপর, দেখো -1 এর উপর পাওয়ার নেব কত, এখন হলো এটির তৃতীয় ভুক্তিটা সারি হলো 1, কলাম হলো 3, ওই জন্য 1 + 3, আর ওই ভুক্তিটা যেহেতু গুণ করতে হবে এখানে A3। আচ্ছা, এখন এই ভুক্তি বাদে এটা বাদ দেব, এটা বাদ দেব, তাহলে এখন যুক্ত হচ্ছে কোনটা, এখান থেকে যুক্ত হচ্ছে এইটুকু, তাহলে এটা বাদ।
আচ্ছা, তাহলে এটা আসতেছে আমার B1, এই হলো B2, C1 C2, C1 C2। এই যে আমরা প্রথম সারির ভুক্তিগুলোকে তার নিজ নিজ সহগুণকে গুণ করলাম, গুণ করে সবগুলোর যোগ করলাম অর্থাৎ সমষ্টি বের করলাম, এটাই হবে এই নির্ণায়কের মান। এইভাবে আমরা দ্বিতীয় সারির ভুক্তি দিয়েও নিতে পারি, তৃতীয় সারির ভুক্তি দিয়েও নিতে পারি। আবার একইভাবে প্রথম কলামের ভুক্তি দিয়েও নিতে পারি, অথবা দ্বিতীয় কলামের ভুক্তি দিয়ে নিতে পারি, অথবা তৃতীয় কলামের ভুক্তি দিয়েও বিস্তৃতি করে আমরা মান নির্ণয় করতে পারি। সকল ক্ষেত্রে একই মান আসবে। এখন দেখো আমরা শেষ পর্যন্ত এটা ক্যালকুলেশনটা করি। এখানে হবে +1, তার মানে A1, এটার সঙ্গে দেখো এটা গুণ করব, তাহলে B2 C3, এই কোণা গুণ, তার এই পাশে এটা গুণ, তাহলে B3 C2, এটার সঙ্গে এইদিকে যখন আসবে তখন চিহ্নটা হবে আমার প্লাস, আর যখন এই পাশে যাব তখন চিহ্নটা হবে মাইনাস। তাহলে আমরা এখানে B2 C3 নিলাম, এই পাশে গুণের আগে তার চিহ্ন হলো মাইনাস, এখানে B3 C2। একইভাবে এখানকার হলো -1 এর উপর বিজোড় পাওয়ার, তাহলে আসছে মাইনাস, আর এখানে A2, আর ভিতরে যে নির্ণায়কের মান আসবে একইভাবে এটার মতো করে এই পাশে গুণ, তাহলে B1 C3, এই পাশে গুণ মাইনাস B3 C1, B3 C1। আচ্ছা, এরপরে এখানে দেখো -1 এর উপর 4 আসতেছে, 1 + 3 মানে 4, জোড়ের কারণে চিহ্ন প্লাস, এখানে হলো A3। এখন এই নির্ণায়কের মানটা এখন আড়াআড়ি গুণ করব, তাহলে B1 C2। এখন দেখো তোমরা লক্ষ্য করো, তাহলে মাইনাস এই পাশে আসতেছে B2 C1। এখন আমরা সম্পূর্ণ গুণ করে দেব, এটা গুণ করলে A1 B2 C3 মাইনাস A1 B3 C2 মাইনাস A2 B1 C3 প্লাস A2 B3 C1 প্লাস A3 B1 C2 মাইনাস এটা আসছে A3 B2 C1। এটাই হলো এই নির্ণায়কের মান। আচ্ছা, এবার দেখো আরেকটা পদ্ধতির মাধ্যমে আমরা নির্ণায়কের মান বের করতে পারি, সেটা হলো সারাংশের চিত্রের মাধ্যমে নির্ণায়কের মান। কিরকম ভাবে দেখো, এই A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3, এটা হলো নির্ণায়কের ভুক্তিগুলো। আমরা নির্ণায়ক চিহ্ন না দিয়ে এটা করব কি, এই প্রথম কলামটা আবার পাশে লিখব A1 B1 C1, এরপরে দ্বিতীয় কলামটা তার পাশে লিখব A2 B2 C2। এখন দেখো এই যে এই কোণা বরাবর এইরকম ভাবে এটা একটা নিলাম, এখানে একটা সারি আসলো, এই পাশে একটা আসলো, আবার এই পাশে একটা আসলো। তাহলে দেখো তিনটা, যদি আমি এই তিনটে গুণ করে দিই, তিনটের সংখ্যা গুণ করলে A1 B1 C3, তাহলে আমরা লিখতে পারি গুণফলের মান A1 B2 C3, এই তিনটা হলো। এরপরটা আসতেছে কত, এটা হলো A2 B3 C1, তারপরেরটা আসতেছে কত A3 B1 C2। আচ্ছা, এবার শুনে দেখো আবার এই দিক দিয়ে যদি টানি, এখন নিচ থেকে উপরের দিকে এই পাশে এই কোণা বরাবর এইটা, আবার এই কোণা বরাবর এইটা, আবার এই কোণা বরাবর হলো এইটা, এই হলো তিনটা, এই তিনটা মান, এই তিনটার মান উপরের দিকে এখন হলো সি, উপর থেকে সংখ্যাগুলো ক্রম অনুযায়ী A B C নিব, তাহলে A3 B2
C1, এটা আবার আসতেছে A1 B3 C2, এরপরে আসতেছে A2 B1 C3। তাহলে এখন দেখো, অতএব নির্ণায়কের মান মানটা তাহলে কি হচ্ছে, এই যে উপর থেকে যে তিনটা রাশি নিছি এই তিনটার যোগ আকারে থাকবে, অর্থাৎ A1 B2 C3 প্লাস A2 B3 C1 প্লাস A3 B1 C2, আর নিচ থেকে যেটা উপরে গেছে এই তিনটা হবে মাইনাস, তাহলে মাইনাস A3 B2 C1 মাইনাস A1 B3 C2, শেষেরটা হলো মাইনাস A2 B1 C3। এখন দেখো, আমরা এই যে সারাংশের পদ্ধতিতে যে মান বের করলাম সেইটা এবং আগে যে আমরা সরাসরি বিস্তৃতি করে প্রথম সারির সহগুণকের বিস্তৃতি করে যেটা করছি একই রকম। কিভাবে মিলাবো দেখো, এটার সঙ্গে এইটা সেম, আবার এই যে প্লাসের সঙ্গে এই প্লাসটা সেম, আবার এই তৃতীয় প্লাসটার সঙ্গে এই প্লাসটা সেম। তাহলে এখানে তিনটা প্লাস আকারে ছিল, এই তিনটা প্লাসের সঙ্গে মিলে গেছে। এখন দেখো মাইনাস তিনটা, এই যে প্রথমে এটা মাইনাস, এই যে শেষেরটার সঙ্গে মিলছে। আবার এখানে এই দ্বিতীয় মাইনাসটা A1 B3 C2, এই যে A1 B3 C2, শেষেরটা মাইনাস A3 B1 C3 আর A2 B1 C3 A2 B1 C3। তাহলে আমার মিলে গেল। তাহলে আমরা এই দুটো পদ্ধতিতে নির্ণায়কের মান বের করতে পারি। তাহলে আমরা প্রথমে যেটা সারির বিস্তৃতি করে নির্ণয় করছি, সাধারণত আমরা ওইভাবেই বেশিরভাগে নির্ণায়কের মান নির্ণয় করি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।